গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি শিখে নিয়ে আসলাম আবারও একটি নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমিও খুব ভালো আছি। তো দেখো বাইরে পড়ছে বৃষ্টি, আর এখানে আমার ভাগিনি আর এই যে আমার ভাগনা, এই যে। তো আমরা এখানে বসে আছি, মা ঘরে রুটি করছে। চলো দেখাই তোমাদেরকে মা রুটি করছে। আর সকালবেলা আজকে উঠতে লেট হয়ে গেছে আমার, মাই সব কাজ করে নিয়েছে। আমি আজকে শুধু উঠে চানটা করে নিয়েছি, বাজার কিছু করিনি। আর আমার ছোটো মেয়ে দেখবে, ওই যে ছোটো মেয়ে খেলা করছে, আর আমার বড় মেয়ে ঘুমিয়ে আছে। তো চলো পরে আসছি, টাটা। তো দেখো মা এদিকে দেখো রুটি বেলছে, তো রুটি এদিকে ভাজছে মাই সকালে সমস্ত কাজ করেছে, তোমাদেরকে তো বললামই। তো চলো, মা দেখো কত মানে গোল গোল করে রুটি ভাজতে পারে, আমিও মার কাছেই শিখেছি। তো দেখো মা ডলবে, তারপরে আমি ভাজবো। তো এই রুটিটা মাই ভেজে নেবে। দেখো মা ভাজছে, আর এই তাওয়াটা না ধোসা বানানোর তাওয়া, তো এটাতেই রুটি করে নিচ্ছে। তো মা ভাজলো, এখন দেখো আমি ভেজে নিচ্ছি, মা ওদিকে ডলে নিচ্ছে। তো চলো রুটিগুলো ফটাফট করে ভেজে নেই। সকালবেলা রুটি আর কি খাওয়া হবে দেখতেই পাবে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এই যে শেয়ার করছি, এই যে আলুর চচ্চড়ি আর রুটি, আর কালকের যে মাছের তেল ভাজা ছিল সেটা দিয়েই এই যে আজকে রুটি খাবো। তো এই যে দেখো এখানে সবাই খেতে বসেছে, আমার ভাগনা ভাগ্নি, মা, তারপরে আমার বড় মেয়ে, ছোটো মেয়ে, তারপরে ওইদিকে বাবাও খেতে বসেছে, এইদিকে আমিও খেতে বসেছি। চলো খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। তো বন্ধুরা, এসেছি আমি আমার ননদের বাড়িতে। তো যে পিছনের বাড়িটা হয়, এটা আমার বড় জেঠার শ্বশুরের বাড়ি। তো ওদের বাড়িতে মেয়েকে দিয়ে আসলাম। পরে যে ভাগ্না ভাগ্নিকে আমাদের বাড়িতে দেখলা ওদের বাড়িতে, তো ওরা আমাদের বাড়িতে গিয়েছিল, দেখতে পেলে তো বাড়ি এসেছে। তো আমার মেয়ে বলে ওদের বাড়ি যাবে, তার জন্য দিয়েছিলাম। আর দেখো কি বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ কি বৃষ্টি। চলো বাড়ি যাওয়া যাক। ছাতা নিয়ে যাইনি, এমনি চলে গেছিলাম। তো দেখো বন্ধুরা, আমরা সেন্টারে গিয়েছিলাম, তো সেন্টার তো দিল না, সেন্টার বন্ধ, বৃষ্টি পড়ছে। তার জন্য দোকান থেকে এই যে কতগুলো খাবার নিয়ে নিলাম মেয়েদের জন্য। আর দোকানে আসবো না, সারাদিন বৃষ্টি পড়ছে। ওই যে পিছনে আমার ভাসুরের মেয়ে দুটো, ওই যে ছাতার জন্য দেখা যাচ্ছে না, এই যে দেখো। তো ওরাও খাবার নিয়েছে দোকান থেকে। চলো বাড়ি যাওয়া যাক, বাড়ি যেয়ে বাকিটা শেয়ার করছি। চলো রান্না করতে করতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। তোমরা তো জানোই আমি একজন প্রবাসীর বউ, তোমাদেরকে বলেছি। জানো তো আমার সারাদিন ভালোই কাটে, ভালোভাবেই চলে। যখন রাত হয়ে যায় না, তখন আর পারি না, জানো তো খুব মনে পড়ে। আমি না সব দিয়ে সুখী, শুধু একটা দিক দিয়ে সুখী না। বলে না যে মা ছাড়া বাপের বাড়ি আর স্বামী ছাড়া শ্বশুর বাড়িতে থাকাটা অনেকটা কষ্টের। যাদের মা নেই তারা বুঝে যে মাকে ছাড়া কতটা কষ্ট। আর যাদের স্বামী নেই না, যারা প্রবাসীর বউ, তারাও জানে যে কতটা কষ্ট হয় স্বামীকে ছাড়া। মেয়েতে তো যখন আমরা মেয়েবেলায় ছিলাম, তখন মায়ের আদর মায়ের ছিল, মা না থাকলে ভালো লাগতো না। কিন্তু বিয়ের পরে একটা স্বামীর খুব দরকার। তো আমি যার সঙ্গে সংসার করব, যার সঙ্গে মানে ভালো মন্দ শেয়ার করব, সেই না বাড়িতে নেই, জানো তো। হ্যাঁ, আমি বলছি না যে আমার শ্বশুর শাশুড়ি খারাপ, আমার শ্বশুর শাশুড়ি ভালোই। তো যতই ভালো হোক না কেন, দিন শেষে না তার কথা খুব মনে পড়ে। কি করব বলো, ওদিকে কাজ না করলেও তো আমাদের পেটের ভাত হবে না। কি করব, কিছু করার নেই, তার জন্য মেনে নিয়েছি। কিন্তু মাঝে মাঝে থাকতে থাকতে না খুব কষ্ট হয়। তার জন্য হয়তো আমি তোমাদেরকে গুছিয়ে বলতে পারছি না, কিন্তু আমি জানি আমার মনের কষ্টটা। যারা যারা প্রবাসের বউ স্বামীকে ছাড়া থাকে, তারা হয়তো জানে। তো আমিও আমার কথাগুলো তোমাদের সঙ্গে বললাম। সারাদিন আমার মেয়ে দুটোকে নিয়ে আমার সময় চলে যায়, এদিকে রান্না বান্না কাজ টাজ নিয়ে আমি ভালোই কেটে যাই। যখন আমার মেয়ে দুটো ঘুমিয়ে পড়ে, সবাই ঘুমিয়ে পড়ে, আমার চোখে না ঘুম আসে না। আমার ভাত কাপড় কিছুরও কষ্ট নেই, জানো তো। আমি শুধু কিসের কাঙাল জানো, আমি একটু ভালোবাসার কাঙাল। সেই ভালোবাসাটাই পাই না। আমি যদি আজকে বাড়ি চলে যাই, মানে বাপের বাড়িতে, সেখানে আমি মায়ের আদর পাবো। কিন্তু মা না থাকলে বাপের বাড়ি যেয়ে কে আদর করবে? কেউ আদর করবে না। তেমনি শ্বশুর বাড়িতে সবাই যতই থাক,
স্বামী ছাড়া কিন্তু ভালো লাগে না। কিন্তু দেখো আমার এখন স্বামীকে নিয়ে ঘোরাফেরা কত আনন্দ করার বয়স, কিন্তু এই বয়সে দেখো আমি একা সংসার সামলাচ্ছি। এদিকে শ্বশুর শাশুড়িকে দেখছি, এদিকে দেখো বাচ্চাদের দেখছি, একা হাতে কিন্তু সমস্ত কিছু সামলাচ্ছি। হ্যাঁ, আমার শাশুড়ি মাও কাজ করে, আমি বলছি না যে করে না, উনিও আমার হাতে হাতে কাজ করে। উনি বেশিরভাগ বাইরের কাজগুলো করে, যেমন আমরা খড়ি কিনি না, খড়ি রাখাতে যে রান্না করি সেই কাঠ জোগায়, গরু ছাগল দেখে, ঘাস কেটে আনে ছাগলদের জন্য, এদিকে সমস্ত কাজ মানে করে। আর আমি বাড়ি ঘর দুপুরের কাজ করি, আমার মেয়ে দুটোকেও দেখে। দেখো তোমাদের সঙ্গে কথাগুলো বলতে বলতে দেখো বিকেল হয়ে গেল, মানে আমার কাজগুলো শেষ হয়ে গেল, বিকেল হয়ে গেল। তো দেখো একটা জামা কাপড়ও কিন্তু শুকায়নি। সারা দুপুর ধরে, সকাল থেকে দুপুর ধরে বৃষ্টি হয়েছিল, শুধু বিকালটা একটু মানে হাওয়া দিয়েছিল, তো কাপড় জামাগুলো বাইরে শুকাতে দিয়েছি, কিন্তু শুকায়নি। তো দেখো এখানে বারান্দায় মেলে দিচ্ছি, এগুলো কালকে যদি রোদ উঠে কালকে দিয়ে দেবো। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।